আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার শসার জমি। এটা আমি গতবারের অর্থাৎ রমজান টার্গেটে শসা চাষ করেছিলাম এখানে। তো সেটা শসার গাছ তুলে ফেলেছি। তুলে ফেলার পরে এখন একই জমিতে কোরবানি টার্গেটে আবারও শসা চাষ করব ইনশাআল্লাহ। তো সেই উপলক্ষেই আর কি জমি প্রস্তুত করে ফেলেছি। জমি প্রস্তুত করার জন্যে এখানে প্রথমে এই যে মালচিং দেওয়া ছিল, তো মালচিংটা তুলে ফেলছি আমি। এখানে এই যে নেটটা একটু তুলে নিছি যাতে মালচিং উঠায়া এখানে জমি প্রস্তুত করতে সুবিধা হয়। তো জমি প্রস্তুত করতে কি সার বা কিভাবে প্রস্তুত করলাম, একই জমিতে দ্বিতীয়বার শসা চাষ করা সম্ভব হবে কিনা বা ফলন কীরকম হবে সে বিষয়ে আপনাদের অবশ্যই জানাবো, বা এখন কি সার দিয়ে জমিটা প্রস্তুত করলাম সেই বিষয়ে আপনাদের জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শসা চাষের ক্ষেত্রে আপনি যদি একবারের টার্গেট নেন তাহলে আপনি কখনোই লাভের সম্মুখীন হতে পারবেন না, কারণ শসা চাষে দেখা যায় যে মাছাতে প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। এজন্যে আপনি যখন মাছা করবেন তখন আপনাকে টার্গেট নিতে হবে আপনি দ্বিতীয় ফসল কি করবেন বা শসার পরবর্তী ফসল আপনি কি করবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মাছাটা কাজে লাগবে। এটা দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার গত বছরের মাছা। আমি কিন্তু গত বছর রমজান টার্গেটে শসা চাষ করেছিলাম। তো সেই মাছা এখনও পর্যন্ত আমি ভাঙি নাই, এখনও পর্যন্ত এরকমই আছে। শুধুমাত্র আমি বেডগুলো একটু উল্টায়া এর মধ্যে সার ব্যবহার করে মাটি তুলে মালচিং তুলে তারপরে হচ্ছে এখানে আমি দেখেন ভিউয়ার্স এই যে এরকমভাবে মাটি তুলে সারটা একটু ভাজায়া দিয়ে দেখেন মাটিটা একদমই নরম, একদমই উর্বর আছে। এরকম মাটি উল্টায়া দিয়ে তারপরে হচ্ছে আবার এর উপর মালচিং দিয়ে তারপর অন্য নতুন আরেকটা ফসল করি। তো আপনারা যারা একই জমিতে দ্বিতীয়বার যদি ফসল করতে চান তাহলে আপনারা এরকমভাবে মাটি উল্টায়া দিতে পারেন, এবং সার যদি আপনারা মালচিংয়ের নিচে ব্যবহার করেন তাহলে সারের গুণাগুণটা ভালো কাজ করে। যদি আপনি মালচিং দিয়ে চাষাবাদ করলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে খাদ্যটা ব্যবহার করি সেই খাদ্যটা মজুত থাকে। এছাড়া ভিউয়ার্স, আমি এখানে গোবর সার ব্যবহার করেছি বা জৈব সার, যেটা জৈব সারটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা শুকনা, যেটা একদমই শুকনা ঝরঝরা এরকম গোবর সার ব্যবহার করবেন। কাঁচা গোবর কখনোই জমিতে ব্যবহার করবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো গোবর সারটা আমি এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু একই বেডে বা একই জায়গাতে বারবার ফসল করতেছি কোনো প্রকার চাষ ছাড়া। তো যার কারণে আমি এখানে গোবর সারটা একটু বেশিই ব্যবহার করেছি। গোবর সারটা একদম শুকনা ঝরঝরা গোবর সার ব্যবহার করেছি। এরপর এখানে আমি দিয়েছি টিএসপি 5 কেজি। এখানে হয়তো বা 5% বা 6% মতো জমি হবে 3টা বেডে। টিএসপি 5 কেজি, এমওপি 5 কেজি, ডিএপি 5 কেজি, এছাড়া ইউরিয়া দিয়েছি 3 কেজি। এর সাথে ভিউয়ার্স আমি ব্যবহার করেছি লাজেন্ট, এটা হচ্ছে দানাদার বিষ লাজেন্ট। এর সাথে ব্যবহার করেছি অ্যাগ্রো দানাদার। দেখেন ভিউয়ার্স, অ্যাগ্রো দানাদারটা ব্যবহার করলে ফলন অনেক পরিমাণে বৃদ্ধি পায়। অ্যাগ্রো দানাদার, আপনারা অ্যাগ্রো দানাদারটা মাটিতে ব্যবহার করবেন, এটা একটা উদ্ভিদের বৃদ্ধি উদ্দীপক হরমোন। এছাড়া ভিউয়ার্স ব্যবহার করেছি বোরন, সুইট বোরন। আপনারা বোরনটা ব্যবহার করবেন মাটিতে, তাহলে গাছের যে ফাটা বা ফল বেঁকে যাওয়া এইসব রোধ হবে। এর সাথে আরেকটা ব্যবহার করেছি হচ্ছে লাভিট, এটা হচ্ছে সালফার এখানে ব্যবহার করেছি আমি 1/2 কেজি। তো সালফারটা আপনারা ব্যবহার করবেন। এছাড়া আরেকটা জিনিস দেয়া প্রয়োজন ছিল, সেটা হচ্ছে জিপসামটা আমি দিতে পারি নাই। তো আপনারা যারা মাটি প্রস্তুত করবেন, মাটি প্রস্তুত করার ক্ষেত্রে আপনারা জিপসামটা দিয়ে নেবেন। এছাড়া সাথে আপনারা
এই সময়ে গাছ প্রচুর পরিমাণে মারা যায় বৃষ্টির পানিতে, বা বৃষ্টির কারণে গাছ টেকানো কষ্ট হয়ে যায়। এজন্যে আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইকোডার্মাটা গাছের মৃত্যু প্রতিরোধ করে এবং মাটিতে যে ক্ষতিকর জীবাণুগুলো থাকে সেগুলা থেকে গাছকে রক্ষা করে। তো ভিউয়ার্স, যদি এভাবে মাটি প্রস্তুত করেন তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ একই জমিতে দ্বিতীয়বার শশা চাষ করেও ভালো ফলন পাওয়া সম্ভব হবে। তো আমি এখানে বীজ রোপণ করব আগামী 2-3 দিন পরে। মালচিংটা আজকে এখানে তুলে দেব। মালচিংটা দেখেন আমি এখানে উঠিয়ে ফেলেছি, উঠিয়ে এক পাশ দিয়ে রেখেছি। তো মালচিং আমি এখন বিছায়া দেব আজকে মালচিং বিছিয়ে দিয়ে 3-4 দিনের মধ্যে আমি এখানে বীজ রোপণ করব ইনশাআল্লাহ। গাছের গ্রোথ কেমন হয়, গাছের ফলন কেমন পাই, সব বিষয়ে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।